আমি তো থাকতাম না, মারা যাবো, কিন্তু এটার যেন একটা ভবিষ্যতে একটা কিছু করতে পারে, লেখাপড়া করতে পারে, মাদ্রাসাত পড়তে পারে। আমি মুসলিম, ইসলাম ধর্মের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনার নাম কি? আলামিন। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এখানে কোথায় থাকেন? এখানে রেল স্টেশন, বাটিয়ালি রেল স্টেশন থেকে। আচ্ছা, এই যে এগুলা কি আপনার হাতে? এটি আমার মেডিকেলের কাগজ ভাইয়া। মেডিকেলের কাগজ? জি। কি রোগ আপনার? আমার ফুসফুসি একটা ইনফেকশন। ফুসফুসি ইনফেকশন। ইনফেকশন। চিকিৎসা করছেন? চিকিৎসা করছি ভাইয়া। আমার 6 মাস পর পর চিকিৎসা করণ লাগে। ওই ফুসফুসিটা মনে করেন যে সময় মনে করেন রক্ত বাইর, ব্লাড বাইর, ওই টাইমে মনে করেন চিকিৎসা করণ লাগে। মনে করেন 10-15 হাজার টাকা, 20,000 টাকার মতন যা খুঁজা মাইগা বছরে মনে করেন পেত্তা ফুত্তা লয়ে আসি রে, এটা চিকিৎসা করাই। মা বাবা আছে আপনার? না, মাও নাই বাপও নাই ভাইয়া। বাড়ি কোথায়? ভারী ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। জি। তো এই যে চিকিৎসা কি করছেন নাকি চিকিৎসা করবেন? চিকিৎসা করছি, এরপরও করণ লাগে। প্রতি মনে করেন বছরের ভিত্তিতে 6 মাস পর 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 আমার চিকিৎসা করণ লাগে। ওই ফুসফুসিটার ভিতরে ময়লা জমে গেলে ওইটা মনে করেন চিকিৎসা করে গাওটা একটু টান দেয়, আবার বছর পরে 6 মাস চিকিৎসা করণ লাগে। মানে প্রতি 6 মাস পর পর চিকিৎসা করা লাগে? চিকিৎসা করানো লাগে। ওষুধ খাওয়া লাগে না? হ্যাঁ, ওষুধ খাওয়ান লাগে। ডেলি কত টাকার ওষুধ খাওয়া লাগে? ডেলি 180 টাকার ওষুধ প্রতিদিন খাওয়ান লাগে। 180 টাকার ওষুধ, মানে ওই প্রতিদিন 180 টাকার ওষুধ খাওয়া লাগে? 180 টাকার ওষুধ খাওয়ান লাগে। ওই টাইমে অ্যান্টিবিট লয়ে সেটা মনে করেন ওইখানে 150-200 টাকার মতন মনে করেন আলগা বড়ি আবার লাগে। ও, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 5 জন ছেলে মেয়ে। আমার 5 জন ছেলে মেয়ে? আমার 3টা মেয়ে। মানে এরা? হ্যাঁ, 3টা মেয়ে। 3টা মেয়ে? 2টা ছেলে ভাইয়া। আমি এগুলার স্কুলে ভর্তি করে দিয়েছি সরকারি, কিন্তু টাকা পয়সা আবার ভালো করতে খাতা কলম লইয়ে দিতে পারি না, লেখাপড়া করে দিই না। কিন্তু আমি আল্লাহর ভরসা করি, আমি যদি মরে যাই আমার এই বাচ্চাটির কি হবে? না, সেটাই তো, আপনি যদি মারা যান আপনার এই যে 5 জন ছেলে মেয়ে ছোট ছোট, সবগুলো তো ছোট ছোট, একটা তো কিছু বুঝে না, অবুঝ, জি। এদের কি হবে? তো আপনি এখানে কি কাজ করেন? আমি এখানে রেলের ভিতরে ঝাড়ু দিই, অস্থায়ী ঝাড়ু। হ্যাঁ, অস্থায়ী ঝাড়ু। অস্থায়ী ঝাড়ু? মানে কোনো সরকারি ভাবে কোনো চাকরি নেই? না, সরকারি কোনো চাকরি নেই। ডেলি বেতন কত পান? 180 টাকা। ডেলি 180 টাকা বেতন পান? জি। তো ডেলি এখানে 180 টাকার বেতন পান, আপনার ওষুধও লাগে 180 টাকার। জি। তো তাহলে তো এখানে 180 টাকার যে বেতন পান, এটা আপনার ওষুধের পিছনে চলে যাবে। ওই কুজ্জা মাইকা মানুষে দিলে মনে করেন নিজের লইয়া খাই। তো এই 2025 সালে 180 টাকা বেতন দিয়ে কি হয়? কিছু হয়? কোনো বোনাস টোনাস পান? কোনো দিকে তো কুজ্জা মাগদাম পারি না। অসুস্থ শরীর, ব্যথা উঠতে জায়গা, গরম বইয়া বইয়া তেমন লাগে। আটকা এখানে ঝাড়ু দিই, শরীরটা ভালো লাগলে। ওরা যে সময় ঝাড়ু দেয় এই সময় বৈশা থাকে। ওরা যেমন মন চা তুমি রোগীলা মানুষ ঝাড়ু দো। এখন ওনার অ্যাড্রেসটা হলো চট্টগ্রাম বাটিয়ালি এর রেল স্টেশন। নামটা কি জানি বলছেন? আলামিন। আলামিন। আমি সকলের উদ্দেশ্যে বলবো, যারা চট্টগ্রাম আছেন, যারা মানবতার কাজগুলা করেন, উনি যেখানে থাকে এটা হলো চট্টগ্রাম বাটিয়ালি রেল স্টেশন। এখানে এসে যদি আপনারা কাউকে জিজ্ঞেস করেন যে ঝাড়ু দেয়, যে রেল স্টেশন ঝাড়ু দেয় যে আলামিন কে, সবাই দেখা দিবে। এই যে ওনারা যে ঘরটাতে থাকে, এই ঘরটা কি আপনাদের? না, আমাদের না, সরকারের। সরকারের? জায়গা কার? আপনাদের? না না, সরকারের জায়গাও সরকারের। দেখেন কি একটা জায়গায় ওনারা থাকে, মানে কত কষ্ট করে এখানে বসবাস করে এই ছোট্ট রুমের ভিতরে। এটা তো একেবারে ছোট। এইখানে ছেলে মেয়ে থাকে 5 জনে, ছোট ছোট বাচ্চাগুলো 5 জন থাকে, আর ওনারা স্বামী স্ত্রী থাকে। ওই ছেলে মেয়ে 2-3টা নাকি স্কুলে ভর্তি করাইছে, কিন্তু এদেরকে লেখাপড়া করানোর জন্য, খাতা কলম কেনার জন্য যে টাকা লাগে এটাও তো ওনাদের নাই। তো এই যে 180 টাকা আপনি বেতন পান, সে 180 টাকা দিয়ে আবার ওষুধ কিনেন। এই যে আপনারা তো খান কিভাবে? এদেরকে যে 2-3টা যে স্কুলে ভর্তি করাইছেন, এদেরকে খাতা কলম কে দেয়? এই খাতা কলম আমাদের হুজ্জা মাইকে আনন্দ লাগে, সরকারি স্কুল, কিন্তু এরপরও খাতা কলম লাগে স্যার। এই মায়াটিরে খুঁজা মাই যেমন কেউ দিলে খাই, নাইলে এমনি করে তাই। ওই যে আপনারা খুশি টুজি নেন নাকি সবার থেকে? ময়ল করি কি করবো, বাচ্চা কাচ্চা লইরে ভাই না করি কি করবো, ছোট বাচ্চা কাচ্চা কি ফের তো চালাতে হবে, চলতে হবে ভাই, কি করবো, কিভাবে খামো, তো খুঁজে মেঘে খাই আর।
বুঝতে পারছেন, শুধু নিজের জীবন বাঁচানোর জন্য, পেট বাঁচানোর জন্য ছেলে মেয়েদের দিকে তাকায় ওনারা কোনোরকম ভাবে খুঁজি খাজি খা। আর উনি যে 180 টাকা পায়, এটা দিয়ে তো উনি ওষুধ কিনে 6 মাস পরে যে আবার চিকিৎসা হবে, এই যে 15-20 হাজার টাকার প্রয়োজন হয়, এটাও কিন্তু মানুষের থেকে খুঁজি খাজি নাই, মানে আবার যে চিকিৎসা নিব হবে, টাকা কোথায় পাবে, এগুলা কিন্তু খুব চিন্তায় থাকে। আর উনি তো এখন চিন্তায় অর্ধেক শেষ। এই যে ছেলে মেয়ের কি হবে, এরা কান্না করতেছে, এই যে বাপের কান্না দেখে এও কান্না করতেছে, এও কান্না করতেছে, এও কান্না করতেছে, সবগুলোর চোখে পানি, সবগুলোর চোখে পানি। তো এখন এই যে আপনাকে সবাই কিভাবে সহযোগিতা করতে পারে বা কিভাবে সহযোগিতা করবে, এটা সবাইকে বলে দেন। আপনারা যা সাহায্য আমার ছেলে মেয়েটির লেগে সাহায্য করেন, আমি তো থাকতাম না, মারা যাবো, কিন্তু এটির যেন একটা ভবিষ্যতে একটা কিছু করতে পারে, লেখাপড়া করতে পারে, মাদ্রাসাত পড়তে পারে। আমি মুসলিম, ইসলাম ধর্মের উনি মুসলিম, ওনার মা বাবা নাই, মা বাবা হারিয়ে বাবনবাড়িয়া থেকে বর্তমানে চট্টগ্রাম বাটিয়ালি রেল স্টেশন আছে, এখানে আজকে কয় বছর আপনি? 18 বছর। 18 বছর সর্বহারা, কিচ্ছু নাই, মানে কিচ্ছু নাই। তো আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। চট্টগ্রাম যারা আছেন সবার কাছে যেন ভিডিওটা পৌঁছায়, যে আপনারা অবশ্যই অ্যাড্রেসে আসবেন, ওনাদেরকে যতটুকু পর্যন্ত পারেন ততটুকু পর্যন্ত সহযোগিতা করবেন। দেখেন আমি কিন্তু এই জায়গায় ওনাদের উদ্দেশ্যে আসি নাই, আমি আসছি আরেকটা উদ্দেশ্যে। হ্যাঁ, উনি আমাকে এখানে দেখার পর উনি আমাকে টান দিল, বলছে যে আমি তো আপনাদের ভিডিও দেখি, যদি ভিডিওর মাধ্যমে আমাদের একটু তুলে ধরতে পারেন, যদি কারো দয়া মায়া হয় আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমার জন্য অনেক উপকার হবে। আমি একজন রুগী মানুষ, হ্যাঁ, আমার ফুসফুসে সমস্যা, হ্যাঁ, ফুসফুস নষ্ট, এটার জন্য আমি 6 মাস পর চিকিৎসা করতে হয়, এই যে ওষুধ খাইতে হয়, উনি এখানে 180 টাকা ডেলি বেতন পায়, এগুলো বলার পরে তখন আমরা এখানে দেখার জন্য আসছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, দেখেন ভিডিওটা শেয়ার করতে আপনাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। এখন কথা হলো, আমি এই যে আমরা হয়তো ওনাদেরকে কিছু সাহায্য করলে ওনারা 15 দিন 1 মাস চলতে পারবে, কিন্তু চিকিৎসা তো হইতে পারবে না। আর উনি যদি চিকিৎসা না হইতে পারে, এই যে ছোট বাচ্চা কাচ্চা 4-5 জন, এদের কি হবে? হ্যাঁ, ওনাদের কি হবে? এগুলার মানে কোনো ভবিষ্যৎ নাই, দুনিয়ায় অন্ধকার, বাপ শেষ, এদের মানে জীবনে অন্ধকার হয়ে যাবে। আমার সামর্থ্য যতটুকু আছে, আমি ওনার উদ্দেশ্যে আসি নাই, তো সেখান থেকে আমি ওনাকে 2000 টাকা দিয়ে যাইতেছি, নেন। আমি কারণ ওনার উদ্দেশ্যে আসি নাই, আসলে আমি আরও কিছু বেশি করে দিতে পারতাম। তো আপনারা এখানে কিন্তু অনেকজন আছেন, লাখ লাখ টাকা সহযোগিতা করেন, তো আপনারা একটু আসবেন, সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো এখানে আমরা শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। একটা সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ভাইয়ারা, আপনারা আমার একটু সাহায্য করেন, আমার জীবনটি যেন আল্লাহ দেয়, আপনার ছিল জান্নাত পাইছে জায়গা, আমার কিছু নাই, আমি এইখানে তাই 180 টাকা বেতন কাজ করি, জানে আমার এখানে হ্যাঁ, আমার তিনটা মেয়ের ভবিষ্যৎ আছে। বাটিয়ালি রেল স্টেশন, এখানে আসি বললেন যে জারুদাজা আলামিনকে, হ্যাঁ, আলামিন বললে দেখা দিবে, এই রেল স্টেশনের পাশে দিয়ে ওনারা এই সরকারি ঘর এটাতে থাকে, হ্যাঁ, দেখা দিবে। আসি সরাসরি একটু সহযোগিতা করেন, আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।